আমাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে আমাদের সহযোদ্ধারা কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন আমাদের বিগত 20 তারিখ 20 আগস্ট আমাদের 20 আগস্ট আমরা সচিবালয়ের সামনে বৃহৎ একটি আন্দোলন করেছিলাম। তখন সচিবালয়ের পক্ষ থেকে আমাদেরকে 6 মাসের একটি টাইম দিয়ে আমাদের ঘরে ফেরানো হয়েছিল। এই আশ্বস্ত করা হয়েছিল যে এই 6 মাসের ভিতরে তারা আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিকে ডিগ্রি সমমান করবে। কিন্তু দীর্ঘ 6 মাস অতিবাহিত হলেও আজকে আমরা এই প্রতিফলন দেখতে পাচ্ছি না। তো আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে জানাতে চাই, আপনারা যদি আরো বিলম্ব করেন তাহলে আমরা বাংলাদেশের সকল নার্সিং সেক্টর শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি এবং সকলকে নিয়ে আমরা সামনে কর্মসূচি ঘোষণা করব। তো আমাদের দাবি সম্পর্কে আপনারা সবাই অবগত। আমরা দীর্ঘ অনেক দিন ধরেই এই দাবিগুলো উপস্থাপন করে আসছি। তো এখনো আমাদের ওইরকম হসপিটাল ছেড়ে, কলেজ ছেড়ে, ক্লাস ছেড়ে আমরা এখানে রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। আমরা চাই না এভাবে দাঁড়ায় থাকতে। আমাদের এটা যৌক্তিক দাবি, এটার সাথে দ্বিমত পোষণ করার মতো মানে কেউ নেই। ঠিক আছে, তো আমরা চাই যে আপনারা সকলেই আমাদের এই ব্যাপারগুলো দেখবেন এবং এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সকলকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আমরা আমাদের এই দাবিগুলো আপনারা সম্পূর্ণরূপে পূরণ করবেন এবং বিবৃতি আকারে আমাদেরকে প্রকাশ করবেন। ধন্যবাদ। যেহেতু সরকার পক্ষ থেকে আমাদের 6 মাসের সময় দেওয়া হয়েছিল, তো 6 মাস পার হয়ে যাওয়ার পর সরকার থেকে আমরা তেমন কোনো দেখতে পাচ্ছি না, আমাদের কোনো প্রজ্ঞাপন জারি করে নাই। আমরা সাধারণ শিক্ষার্থী, এ কারণে আজকে প্রেস ক্লাবে আসছি শুধু সরকারকে হুঁশিয়ার দিয়ে যাতে যেন আমাদের কোর্সটা যেন খুব শীঘ্রই ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি সমমান করা হয়। আর যদি আমাদের ডিগ্রি সমমান করা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আজকে। আর এই আন্দোলন যদি দীর্ঘ হয়, আন্দোলন যদি কঠোর আন্দোলন হয়, আর আন্দোলনে যদি কোনো মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তো এই দায়ভার সরকারকে নিতে হবে। কারণ এটা সংস্কারের জন্য এই সরকার আসছে। এই সরকার কেন সংস্কার করবে না? আমরা ইন্টার পাস করার পরে, এসএসসি পাস করার পরে ন্যূনতম পয়েন্ট নিয়ে আমরা 3 বছর পড়তেছি। 3 বছর পড়ার পরে আমরা কেন আবার সেই ইন্টার সমমান সার্টিফিকেট পাবো? আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কেন ইন্টার সমমানে থাকবে? আমরা 3 বছর পড়ার পরে, আমরা 3 বছর মেডিকেলে ইন্টার্ন করার পরে আমাদের সার্টিফিকেটের কেন কোনো মূল্য থাকবে না? আমরা চাই অতি শীঘ্রই যেন সরকার আমাদের প্রস্তাব বাস্তবায়ন করে, প্রজ্ঞাপন জারি করে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দিয়ে। না হয় আমরা সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে গেলাম। আজকে এত কষ্ট করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আমরা 3 বছর 6 মাস মেয়াদি যে ডিপ্লোমা কোর্স করি, সেই কোর্সের যে সনদ দেওয়া হয় সেই সনদের মান হচ্ছে ইন্টার সমমান, এইচএসসি সমমান। আমরা 3 বছর 6 মাস ইংলিশ মিডিয়াম পড়াশোনা শেষ করার পর আমাদের যে সার্টিফিকেট, সেটার কোনো মূল্যায়ন নেই। আমরা চাইলে অন্য প্রফেশনে চাকরি করতে পারি না, আমরা চাইলেই জেনারেল বিসিএসে অংশগ্রহণ করতে পারি না। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আগেও সচিবালয়ে আমরা স্মারকলিপি প্রেরণ করেছি, কিন্তু আমরা দৃশ্যমান কোনো প্রতিকার দেখতে পাচ্ছি না। দীর্ঘ 7 মাস অতিবাহিত হয়ে গেছে। বিগত 20 আগস্ট আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম সচিবালয়ে। 7 মাস অতিবাহিত হওয়ার পরও সচিবালয় থেকে কোনো সদুত্তর আমাদের দেয়নি বা দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা সাধারণ শিক্ষার্থীরা যদি আমাদের এই
সঠিক দাবির পক্ষে সচিবালয় থেকে পরবর্তী কোনো দৃশ্যমান কোনো প্রতিকার না দেখতে পারি, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিব। আমরা আগামী 3 কার্য দিবস অপেক্ষা করব। এই 3 কার্য দিবসের মধ্যে যদি সচিবালয় থেকে আমাদের দাবির কোনো যৌক্তিক নোটিশ আমরা না পাই, তাহলে আমরা আগামী 3 কার্য দিবসের পর কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা এখন শান্তশিষ্টভাবে মানববন্ধন করে তাদেরকে আমাদের স্পষ্ট দাবি, স্পষ্ট বার্তা দিতে চাই। আমরা আমাদের যৌক্তিক দাবি তারা যেন বিবেচনা করে খুব শিগগিরই আমাদের দেওয়া সময়ের মধ্যেই বিবৃতি আকারে প্রকাশ করে। যদি না প্রকাশ করে আমরা আমাদের কর্মসূচি, লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব। আমরা এরপরে বাংলাদেশের সকল জেলা, প্রতিটা বিভাগে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির প্রতি ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, ডিউটি, ইন্টার্ন সবকিছু বর্জনের ডাক দিব। তারপর যদি আমাদের কোনো প্রতিকার না দেখি, তাহলে আমরা রাস্তায় আন্দোলন করব, সচিবালয় ঘেরাও করব